দেখো আবার দুটো হাঁড়িতে বাড়ি খেয়ে দুধ মুধ ফেটে ফুটে বাইরে পড়ে যায়। দুধের যা দাম বুঝতেই পারছো, হাত দেওয়া দূরে কথা, তাকানোই যায় না। তো বন্ধুরা, আজ কথা হলো তোমাদের সবার প্রিয় স্যান্ডি ওরূপে ভেন্ডি। তো আমাদের এই প্রিয় ভেন্ডি যেখানে তার পুরো শরীরটাকে 5 তলা বিল্ডিং করে নিয়েছে শপিং মলে। সত্যি এটা কিন্তু খুব অসম্ভব একটা ব্যাপার। মানে কি নেই এনার শরীরে। কোভিডের সময় চারিদিকে মাস্কের অভাব পড়লো, এনার টুনটুনিতে মাস্কের অভাব কখনোই পড়েনি। শুরুতে কাঁকড়া ঝোলানো থেকে শুরু করে মাথায় চটি সবকিছু না ঝোলানো হয়ে গেছে। চলো ভিডিও শুরু করার আগে বলে থাকি, যারা যারা আমাকে চেনো না, আমি নিলয়, তোমরা দেখছো ইটস ইওর নিলয় চ্যানেল। চাইতে চাইতে অভ্যাসটা এতটা খারাপ হয়ে গেছে যে বাচ্চাদের কাছ থেকে প্যাম্পাস চিনিয়ে নিয়ে এসছে। ট্রেনে হকারি করে কাকুদের গায়ে হয়তো এত জিনিসপত্র দেখা যায় না যতটা নাকি এর গায়ে মাঝে মধ্যে দেখতে পাওয়া যায়। সত্যি বাংলার স্যান্ডি থেকে বাংলার মাসি হয়ে গেছে। সব क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूं। আমি শুধু হচ্ছে কখন ট্রেন আসবে মালটাকে পেছন থেকে ধাক্কা মেরে প্ল্যাটফর্মে বাইরে ফেলে দেবে। বলছি মালটার কি বাড়ির লোক নেই না, মানে বয়স তো কম হলো না, মালটার বিয়ের জন্য কি ছেলে পেলো নাকি কে জানে। ঠিকই শুনেছি, আমি ছেলের কথাই বলেছি, কারণ আমার দেখে মনে হয় না যে এই মালটা কোনো মেয়ের থেকে কোনো অংশে কম আছে। এই রে, এক্ষুনি কলা পাতা খুলে মোচা বেরিয়ে যাচ্ছে, আর একটু বেরিয়ে গেলে তখনই বানানোর দল এসে মোচা নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিত। সত্যি মুকেশ আম্বানি হয়তো এতটা খুশি নেই যতটা না আমাদের এই ভেন্ডি সাহা রয়েছে। কারণ পৃথিবীর সব থেকে খুশি মানুষ হলো তারাই যাদের কোনো লজ্জা শরম নেই। ভারতবর্ষের মধ্যে যদি সব থেকে বড় পাগল কেউ থাকে তাহলে আমার মনে হয় ওই সম্মানটা এছাড়া আর কেউ পাবে না। আর আমি এখনো এটাই ঠিক মতো বুঝলাম যে মালটা কি আদৌ ছেলে নাকি মেয়ে, কি করে বুঝবো? মানে ওপর থেকে দেখে তো ভাবকারি দেখে তো বোঝার কায়দা নেই, নিচে জিনিস তো এখনো দেখাইনি। এই দেখো আমি পুরো বাঙালি বৌদি একেবারে, আমার পুরো বাঙালি। না না, শুধু মুখে বললে আর উপর থেকে দেখালে তো বিশ্বাস হবে না, কারণ বাংলা মানুষ জানে যে চারিদিকে সব জিনিসের কত ডুপ্লিকেট বেরিয়ে গেছে, তাই প্রমাণ দিতে হবে। যাক, একজনের উস্তেটাকে কেটে কুটে লাউ বানিয়েছে, আরেকজন আবার হিংসা করে সেগুলো থেকে কেটে কুটে কুমড়ো বানিয়ে নিয়েছে। এই জন্যই বলছি, যারা যারা বিয়ে পরে বাচ্চা নেওয়ার কথা ভাবছো, কিন্তু তোমাদের মধ্যে হয়তো একজন যাচ্ছে ছেলে হোক, একজন যাচ্ছে মেয়ে হোক, যদি এরকম চিন্তা ভাবনা নিয়ে মাঠে খেলা করতে নামো তাহলে তোমরাও দেখবে কিন্তু তোমাদের বাড়িতে ঠিক এরকম একটা টপিক আসবে। তখন তোমার এটা ভাবতে হবে জীবন কেটে যাবে, আমরা বরণ করে ঘরে বউ মানবে নাকি জামাই। समझा? हाँ नहीं, तू समझा नहीं। দেখিয়ে দেবো জানিস কাঠি খাচ্ছিস কিসের জন্য? ভাই একবারে স্যান্ডিনা থেকে একবারে ঘটলানি। তাহলে আমি শুধু ভাবছি একটু আগে যে এত বড় বড় কুমড়ো দেখালো সেগুলো ওইটু ঘটের মধ্যে ঢুকলো কি করে? আমি আগে বলেছিলাম যে অনেক কিছু ডুপ্লিকেট বেরিয়েছে। সত্যি পৃথিবী যেরকম করে ডাইনোসর কয়েক মিনিটের মধ্যে বিলুপ্ত হয়ে গেছিল, ঠিক সেইভাবে যদি এই প্রাণীগুলো কয়েক মিনিটের মধ্যে বিলুপ্ত হতো খুব ভালো হয়। सही खेल गया बैंड। দেখো 5 টাকার কয়েনগুলোকে আবার কাকড়ায় কামড় মেরে চুইংগামের মতো লম্বা করে দেয় নাকি, তখন কুমড়ো থেকে আবার ঝুলন্ত বাবল কাম হয়ে যাবে, তখন বুঝতে পারবে যে কামড়ানোর কি জ্বালা। মালটার কি একটু ভয় লাগে না? না তোমরাই বলো যে কাকড়া যদি একবার যদি টুনটুনিতে কামড় মেরে পাখির ডিমগুলোকে ছিঁড়ে নেয় তখন কি হবে? অবশ্য ভেতরে এই ডিমগুলো আছে আমার একটু সন্দেহ আছে। আমার যেভাবে সবকিছু দেখানোর পরও এখনো ওইগুলো দেখলাম না, সেজন্য জিজ্ঞাসা করছিলাম। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? এই রে, এক্ষুনি গরুতে স্যান্ডির ভেন্ডি খেয়ে নিচ্ছি। যখন কোনো মানুষের ফেদা কোনো ফুটো দিয়ে বেরোতে না পেরে দীর্ঘদিন ধরে একটা জায়গায় গিয়ে জমা হয়, তখন মানুষের এরকম আচরণ দেখা যায়। তাই মাঝে মাঝে কষ্ট করে হলেও, ঘাম বের করে হলেও বের করতে হয়, নাহলে ঠিক এমন ভাবে পাগলচোদা হয়ে যাবে। আমি ভাবতাম যে হয়তো মোবাইল টাওয়ার বেশি পরিমাণে বসার জন্য হয়তো আমাদের এই নারকেল গাছের পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এখন দেখছি না সব পাতা আমাদের এই ভেন্ডি সাহা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। কি জ্বালা! আমাদের তো শান্তি নেই, পাশাপাশি এই প্রকৃতির গাছপালাগুলোকেও শান্তি দিচ্ছে না। हमारे यहाँ ऐसा ही होता है। সত্যি সেম সেমই আছে, দুজনেই শরীফ থেকে শরীফা হয়েছে। আর একটু সামান্য ডিফারেন্ট আছে যে মনটির সামনে আছে কিন্তু এর নেই, মানে আপাতত নেই, বা কখন কোত্থেকে চলে আসে তাই না। আর এটা কি তাল গাছে কালো কালো, তার মানে হয় তালে পাক ধরেছে, হাটে গিয়ে বসতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হলো জানিও, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।